কি কি হওয়া উচিত অল ইন্ডিয়ায়। এই দেখুন আমাদের বই বানানো হয়ে গেছে, যা রেকমেন্ড করেছিল তার 99% আমি গর্বের সাথে বলি সব করে দিয়েছি। মাইনরিটি ডিপার্টমেন্টের কাজে বাংলা 1 নম্বর। তৃণমূল সরকারের সংখ্যালঘু উন্নয়নের এই দাবিকে ভোটের মুখে বড়সড় প্রশ্নের সামনে ঠেলে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। শনিবার মুখ্যমন্ত্রীর দাবি সরাসরি খারিজ করলেন তহা সিদ্দিকী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন আমি সংখ্যালঘু মুসলিমদের জন্য 99% কাজ করে দিয়েছি। এটা অবাস্তব, মিথ্যা, এটা মেনে নেওয়া যায় না। 99% কাজ কোনো মতেই হয় না। শুধু তৃণমূল সরকারকে চাঁচাছোলা আক্রমণ করেই থেমে থাকেননি তহা সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীরজাদার আহ্বান, কোথাও কাজ না হলে সেখানকার মুখ বদলে ফেলুন। এই সরকার আসার পরে যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। এই নির্বাচনে আমি প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের বলবো, আপনারা কোনো দল দেখবেন না, সিপিএম, কংগ্রেস, তৃণমূল দেখবেন না, আপনারা দেখুন কাজ। ভোটের মুখে তৃণমূলকে তহার এই আক্রমণ কার্যত লুফে নিয়েছে বিরোধীরা। সেটা মুসলিম সমাজের প্রত্যক্ষ যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে উনি যেটা উপলব্ধি করেছেন সেটি উনি প্রকাশ করেছেন। কারণ মুসলমানরা বুঝতে পেরেছেন গত 5 বছর ধরে মুসলিমদের নিয়ে যত নাটক হয়েছে, যত মুসলমানদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, অতীতে কেউ এরকম ভাবে প্রতারণা করেননি। এরা তৃণমূলের পাশে দাঁড়িয়েছিলেন বলেই এক সময় মমতা ব্যানার্জির ওই হেজাব পরার চেহারা একটা গ্রহণযোগ্যতা বেড়েছিল। সাধারণ মুসলমান মানুষ মনে করেছিল বোধহয় ইনি ফেরেশতা এসেছেন, কিন্তু আদতে যেটা ধোঁকা হয়েছে সেটা আজকে এনাদের কথা সেটা স্পষ্ট হচ্ছে। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে গত মাসেও তৃণমূল সরকারকে নিশানা করেন তহা সিদ্দিকী। সংখ্যালঘু দমনের কথা আমরা প্রায় 5 বছরে বহু শুনেছি, আমরা শুনতে চাই না, আমরা দেখতে চাই। গত 18ই ডিসেম্বর তোহার আমন্ত্রণেই ফুরফুরা শরীফে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়ন খতিয়ান পেশ করে সংখ্যালঘুদের মন জয়ের চেষ্টা করেছিলেন তিনি। মমতা পৌঁছানোর আগে অবশ্য ওই মঞ্চ থেকে নিজেদের শক্তি জাহির করেন তহা। 48টা বিধানসভার সিট জিতিয়ে আমি তোহা দেখাতে পারি একা, এ ক্ষমতা আমার আছে। আর যদি কোনো পার্টি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে চান তাহলে চ্যালেঞ্জটা নিন, আমি দেখিয়ে দিই একটা দলের পক্ষে গিয়ে। প্রথম দফার ভোটের শুরুর 9 দিন আগে কলকাতায় এসে কি সেই ফাইনালের বাঁশি বাজিয়ে দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেছিলেন আমি সংখ্যালঘু মুসলিমদের জন্য 99% কাজ করে দিয়েছি। এটা অবাস্তব, মিথ্যা। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।